আসসালামু আলাইকুম সুপ্রিয় বিসিএস শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের কোয়েশ্চেন ব্যাংক মাস্টার ক্লাসে গাণিতিক যুক্তির আজকের ক্লাসে আমি আপনাদের সঙ্গে আছি শাওন। আমাদের আজকের ক্লাসে আমরা বাস্তব সংখ্যার দশমিক যে সংখ্যাগুলো আছে সেগুলোর গুণ, যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে আলোচনা করব। তার মধ্যে গুণ ভাগটা বেশি জরুরি। আর সংখ্যার গাণিতিক প্রকাশের বেলায় তার ভাষাগত দক্ষতাটাও আসলে একটু বিবেচনার বিষয় হয়ে পড়ে, যে কোয়েশ্চেন পড়ে আমরা সেটা কি বোঝাতে চাচ্ছে সেটা বুঝতে পারছি কিনা এবং সেই অনুযায়ী আমরা এই কোয়েশ্চেন দাঁড় করাতে পারছি কিনা। এই গাণিতিক প্রকাশের বেলায় এই কথাগুলো একটু জরুরি হয়ে দাঁড়াবে। সো প্রথমেই স্লাইডে আপনাদের দেখানো হয়েছে যে কোন কোন টপিকগুলো জরুরি বেশি। তো স্থানীয় মান এই জিনিসগুলো আগে আসলেও এখন তো আসলে তেমন ইয়া না। মধ্যম সংখ্যা ও সাম্প্রতিক সময়ের ক্ষেত্রে খুব বেশি জরুরি না। গাণিতিক বাক্য তৈরিটা যদিও সাম্প্রতিক প্রশ্ন আসেনি, তবে এই জিনিসটাকে আমি একটু ইম্পর্টেন্ট মনে করি। আর সরলীকরণের বেলায় নানা ধরনের মান থেকে সেটাকে সরলীকরণ করে একটা উত্তরে নিয়ে আসা। সো যেটা আমরা ওই যে ছোটবেলায় সরল করো যে কথাটা থাকে, সো অনেক ক্ষেত্রে ওইটার পলিসি ফলো করব। তো আমরা স্লাইডে প্রবেশ করে যাব। তো সরলীকরণের বেলায় যে নিয়মগুলো ক্রমানুসারে করা হয়, ছোটবেলা থেকে আমরা সূত্রটা পড়ে আসছিলাম, সেটা হচ্ছে বদমাস। BODMAS, বদমাস। বদমাসে প্রথমে আসলে বি দিয়ে ব্র্যাকেট বোঝায়, যে তার মানে বোঝানো হচ্ছে যে আমাদের যদি একটা অনেক বড় কোনো একটা ম্যাথের অপারেশন করতে হয় তাহলে সেখানে ব্র্যাকেটের ভেতরে যে কাজগুলো থাকে সেটাই আগে করতে হয়। এবং এক্ষেত্রে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনীর কাজগুলোকে ক্রমানুসারে করতে হবে। তার মানে যদি একটা লাইনের ভিতরে, যেমন ধরেন 3 × 3 ইন্টু 3 যোগ 3 বিয়োগ 2, 3 বিয়োগ 2 যদি এইভাবে থাকে, তাহলে দেখেন গুণন 3 এরকম যদি থাকে ফর এক্সাম্পল, তাহলে কিন্তু প্রথম ব্র্যাকেটের কাজটা সবার আগে করতে হবে, তার পরবর্তী কিন্তু দ্বিতীয় ব্র্যাকেটের কাজ করতে হবে। এইভাবে বন্ধনীগুলোর বেলায় একটু একটু ক্রম ফলো করা লাগে। বন্ধনীর আগে কোনো চিহ্ন যদি না থাকে তাহলে সেখানে কিন্তু এর আছে ধরে নিতে হবে। এর কথাটা কিন্তু গুণ আকারে কাজ করে, ঠিক আছে? এর কথাটা কিন্তু গুণ আকারে কাজ করে। আর সরলীকরণের কাজগুলো মনে রাখার জন্য প্রথম অক্ষর দিয়েই বদমাশ গঠিত হয়েছে। তো এই প্রথমে বি দিয়ে ব্র্যাকেটের কাজ আমরা করব, ও দিয়ে হচ্ছে অফ মানে হচ্ছে এর এর কাজ করব, ব্র্যাকেটের পরে আমরা এর এর কাজ করব। ডি ফর হচ্ছে ডিভিশন মানে হচ্ছে গুণ, মানে হচ্ছে ভাগ। এম ফর মাল্টিপ্লাই, মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ করতে হবে। এ দিয়ে এডিশন, যোগ করতে হবে। এস দিয়ে হচ্ছে হলো সাবট্রাকশন, সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ করতে হবে। তাহলে আমরা সরলের বেলায় কি করব? ব্র্যাকেটের কাজ করব ক্রমানুসারে, তারপরে এর এর কাজ করব, মানে এর যদি উল্লেখ থাকে এর এর কাজটা আগে করব, তারপরে ভাগ, গুণ, যোগ, বিয়োগের কাজগুলো ক্রমানুসারে করে নিতে হবে। তাহলে চলো নিয়মগুলো আমরা ম্যাথ করতে করতে আমাদের জন্য আরো সরল হয়ে যাবে। তো প্রথমেই সরলীকরণের বেলায় এই জায়গাতে সরলীকরণের উদাহরণ দিল। মূলত এই জায়গাতে আপনি দেখেন এটা কিন্তু দশমিকের গুণ আকারেও কিন্তু প্রকাশিত হয়েছে, দশমিকের গুণ আকারেও কিন্তু প্রকাশিত হয়েছে। তো আমরা ধাপে ধাপে করতে পারি। প্রথমে এই ধাপ আর এই ধাপটা যদি আমরা করি তাহলে দেখেন 3.33 ইন্টু 0.1, এটাকে যদি আমি নর্মালি নর্মালিও যদি বিবেচনা করে থাকি তাহলে খেয়াল করে দেখেন যে দশমিকের পরে এখানে কয় ঘর আছে? এক ঘর। এখানে দশমিকের পরে কয় ঘর আছে? দুই ঘর। তাহলে আমরা যে গুণফলটা পাবো সেখানে অবশ্যই দশমিকের পরে 3 ঘর থাকতে হবে। এখন নর্মালি দশমিক বিবেচনা না করে আপনি পূর্ণ সংখ্যা বিবেচনা করে তাকে 333 বিবেচনা করে আর তাকে পূর্ণ সংখ্যা 1 বিবেচনা করে গুণ করে দেখেন গুণফলটা কত আসবে। 333 একে 333, তাহলে ঘর আছেই 3টা। তাহলে এই 3টা ঘরই দশমিকের পরে চলে যাবে। বাস্তবিক কি 3.33 কে 0.1 দিয়ে গুণ করার কারণে এই যে দেখেন 0.1, তার মানে কি সে পূর্ণ সংখ্যার এক ঘর ডানে। সে দেখেন সেই কারণে তাকে তার মান এক ঘরে যে বামে নিয়ে তার মানটাকে কমিয়ে দিয়েছে, ঠিক আছে? তাহলে দশমিকের গুণ করার সময় আমরা কি করব? প্রথমত দশমিকের পরবর্তীতে মোট কয়টা ঘর আছে সেটা গুণে বের করে রাখবো আলাদাভাবে মনে মনে। আর তখন দশমিক ছাড়া সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যায় নিয়ে যে ফলাফলটা আসবে সেটাকে দশমিকের পরে ঠিক সে কয় ঘর বসিয়ে বাকি ঘরগুলোকে সামনে বসাবো। এখানে যেহেতু আমার 3 ঘরই ছিল, সেটা দশমিকের পরে আমি 3টা ঘরই পরবর্তীতে বসালাম। যেহেতু আর কোনো ঘর ফাঁকা নাই তাই সামনে আমি শূন্য দিয়ে দিলাম, ঠিক আছে? এখন দেখেন প্রথমে এই দুইটা অংশের গুণফল আমরা যা পেয়েছি তার সঙ্গে এখন 7.1 কে গুণ করতে হবে। তাহলে 0.333 কে এখন আমরা 7.1 দিয়ে গুণ দিব। তাহলে ঠিক আগের মতোই দশমিকের পরে এক ঘর, দুই ঘর, 3 ঘর মোট আছে। আর এই জায়গাতে দশমিকের পরে এক ঘর আছে, তাহলে দশমিকের পরে 1, 2, 3, 4 এই ক্রম আমার ফলো করতে হবে। আর এখানে 333, এখন আমি দশমিক উঠাই দিয়ে তাকে 333 আর তাকে দশমিক কোঠা দিয়ে 71 এই রূপে বিবেচনা করে, পূর্ণ সংখ্যা রূপে বিবেচনা করে গুণ করে ফেলবো। তাহলে 1 দিয়ে গুণ করলে এই 333 হবে,
দ্বিতীয় ঘরে একটা অতিরিক্ত শূন্য চলে আসছে। 3 সাথে 21-এর 1 হাতের 2, 3 সাথে 21 আর 2 মিলে হচ্ছে 23-এর 3 হাতের 2, 3 সাথে 21 আর 2 মিলে হচ্ছে আবারও 21। তাহলে দেখেন 333 শূন্য, 3 সাথে 21-এর 1 হাতের 2, 3 সাথে 21-এর 2, 23-এর 3 হাতের 2, 3 সাথে 21-এর 2, আমি এখানে 21 লিখলাম কেন, 23 হবে। 3 সাথে 21 আর 2 23। তাহলে 23,310 এর যোগ করে ফেলেন 3, 3 আর 1 4, 3 আর 3 হচ্ছে 6, এ হচ্ছে 3 আর 2, এখানে 1 2 3 4 5, মোট 5 ঘর আছে। তাহলে দশমিকের পরে 5 ঘর যদি থাকে, দশমিকের পর আমার কয় ঘর দিতে হবে? 4 ঘর দিতে হবে। তাহলে এই 3 6 4 3 এই ঘরগুলোকে কিন্তু আমি দশমিকের পরে বসাবো। আর তাহলে আমার আগে কোন ঘরটা বসবে? আগে আমার বসবে 2। তাহলে এই 2 ঘরটা কিন্তু আমি আগে বসালাম। এখন খেয়াল করে দেখেন, এই জায়গাতে যখন আমি গুণ করে গুণ ফল পেলাম 2.3643, আমার অপশনে কিন্তু হুবহু সেম না থাকলেও 2.36 অপশনটা কিন্তু আছে। তাহলে এটাই হবে আমার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আশা করি আপনারা গুণটা বুঝতে পেরেছেন, সমস্যা হয়নি। আমি আবারও রিমাইন্ডার দিয়ে দিচ্ছি যে দশমিকের পরে যে কয় ঘর থাকে গুণে বের করে রাখবো, আর দশমিক উঠায় দিয়ে সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা আকারে বিবেচনা করে গুণফল বের করব। যে কয়টা ঘর দশমিকের পরে থাকার কথা সেই কয়টা ঘর সিরিয়ালি দশমিকের পরে দিব, বাকি যে কয়টা ঘর বাকি থাকে তাদেরকে দশমিকের আগে ক্রমানুসারে বসিয়ে দিব, আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব। এখন দেখেন 0.1 ইন্টু 0.01 ইন্টু 0.001, খেয়াল করে দেখেন দশমিকের পরে 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তাহলে দশমিকের পরে মোট কয় ঘর দিতে হবে? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, মানে দশমিকের পরে মোট 6টা ঘর আছে। এখানেও যে গুণফলটা আমি পাবো নিঃসন্দেহে সেখানে দশমিকের পরে 6টা ঘর আমাকে আগে মেনটেন করতেই হবে। এখন তাদেরকে দশমিক উঠিয়ে দিয়ে আমি পূর্ণ সংখ্যার রূপে যদি বিবেচনা করি, এখানে আছে 1 ইন্টু, এখানে আছে 1 ইন্টু, এখানেও আছে 1, তাহলে 1 গুণন 1 গুণন 1, তার মানে ফল হচ্ছে কিন্তু 1। তাহলে 6 ঘর যদি আমি মেনটেন করতে হয়, তাহলে প্রথমে যদি আমি 1 বসাই দিয়ে 0 0 বসাই, তাহলে কিন্তু আমার এটা ভ্যালিড হবে না। কারণ আমরা আগের ক্লাসগুলোতে করে এসেছি যে দশমিকের পরে আমরা ডান দিকে যতই জিরো দেই না কেন সেটা কিন্তু কখনোই কোনো সেন্স মেক করে না, এটা কিন্তু ভ্যালিড হয় না। তাহলে কিন্তু আমাদের দশমিকের পরে সর্বশেষ ঘরে 1 দিতে হবে, আর তার আগের বাকিগুলোতে 0 দিতে হবে, যাতে সেই শূন্যগুলো আমাদের বৈধ হয়। কারণ যদি প্রথমে আমরা 1 দিতাম, তার পরবর্তীতে যদি বাকিগুলো শূন্য বসাতাম, সেই শূন্যগুলো কিন্তু বিবেচনায় আসতো না। কারণ দশমিকের পরে যতই ডানে আমরা যাই না কেন, যতই শূন্য দেই না কেন, সেই শূন্যগুলো কিন্তু বিবেচনায় আসে না। ঠিক আছে? তাহলে এই জায়গাতে উত্তর কোনটা হবে বুঝতে পারতেছেন, উত্তর হবে কিন্তু এইটা। এখন এই জায়গাতে দেখেন এ কিউব, এই জায়গাতে দেখেন 0.9 প্লাস 0.4, আর এই যে উপরে 0.9 কিউব প্লাস 0.4 কিউব। এই দেখেন এটাকে যদি আপনি কিউব করে যোগ করে এই যোগ করে যদি ভাগ করতে যান, তার থেকে সহজীকরণ হয়ে যায় যদি এটাকে সূত্রের সঙ্গে মিলায় ফেলেন। দেখেন যখন এ কিউব প্লাস বি কিউবের সূত্র থাকে, দেখেন এ কিউব প্লাস বি কিউবের সূত্র আপনাদের মনে আছে কিনা? এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউবের সূত্র মনে আছে কিনা খেয়াল করে দেখেন, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখেন উপরের এটা এ কিউব প্লাস বি কিউব যদি এই আকারে থাকে, তাকে দেখেন সেম ভাবে লেখা যায়। তাহলে 0.9 এ কিউব বি কিউব, তাহলে 0.9 প্লাস 0.4 এ প্লাস বি ইন্টু 0.9 এ স্কোয়ার প্লাস এ, সরি প্লাস তো না, মাইনাস, দুঃখিত, এটা হবে মাইনাস, প্লাস এ ইন্টু বি প্লাস 0.4 স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 0.9 প্লাস 0.4, তার মানে হচ্ছে এ প্লাস বি। তাহলে দেখেন এই এ প্লাস বি আর এ প্লাস বিটা কিন্তু আমি কেটে ফেলতে পারি, এ প্লাস বি আর এ প্লাস বিটা কিন্তু আমি কেটে ফেলতে পারি। আর এখানে দেখেন 0.9 কথাটার মানে কি, 0.9 হোল স্কোয়ার কথাটার মানে কি, 0.9 ইন্টু 0.9। এটা দশমিকের পরে থাকতে হবে কয় ঘর? 9 ঘর, এই 2 ঘর, 1 ঘর আর 2 ঘর, 2 ঘর। আর পূর্ণ সংখ্যার রূপে বিবেচনা করলে এটা 9, এটা 9, 9 9 81। তাহলে এই 81টা দুইটাই কিন্তু দশমিকের পরে হয়ে যাবে। তাহলে এখানে আমি পাচ্ছি কত? 0.81 মাইনাস, এখানে এই জিরোর পরে এটা কিন্তু গুণ আর কি, আপনার ডট দেখে কনফিউজড হবেন না। দশমিকের পরে 1 ঘর, দশমিকের পরে 1 ঘর, 2 ঘর। তাহলে পূর্ণ সংখ্যার রূপে বিবেচনা করলে 4 নং 36। তাহলে সেই দুইটা মানে 36 দুইটা ঘরই কিন্তু দশমিকের পরে চলে যাবে, কারণ দশমিকের পরে আমার 2 ঘর আছে, গুণ ফলেও দশমিকের পরে 2 ঘর থাকতে হবে, প্লাস
এখানেও 0.4 স্কোয়ার কথাটা মানে ঠিক আগের মতোই। 0.4 স্কোয়ার কথাটা মানে হচ্ছে 0.4 ইন্টু 0.4, দশমিকের পরে আছে 1 ঘর আর 2 ঘর। পূর্ণ সংখ্যার রূপে বিবেচনা করলে 4 4 16, তাহলে 0.16, এই 16 দুইটাই ভিতর পরে চলে গেল। তাহলে দেখেন এখানে যদি আমি যোগ করি 0.81 প্লাস 0.16 মানে হচ্ছে 0.97। আমি আপনাদের যোগ করে একটু দেখাই দিই। 0.81 আগে যেগুলো যোগ আছে সেগুলো এক দলভুক্ত, যেটা বিয়োগ আছে সেগুলো অন্য দলভুক্ত। তাহলে আমি আগে যোগ করে ফেলি। তাহলে 0.16 যদি যোগ করি, দেখেন 6 আর 1 7, 8 আর 1 9, এখান থেকে বিয়োগ করে দিব কত? 0.36, 0.36। 7 থেকে 6 গেলে 1, 9 থেকে 3 গেলে 6 দশমিক। তার মানে ফলাফল হচ্ছে 0.61। 0.61 হচ্ছে আমাদের উত্তর। ওকে, ঠিক দেখেন, ঠিক আগে যেভাবে আমরা গুণ করছিলাম ঠিক একই ফর্মুলা। 0.4, 0.02 ইন্টু 0.02, এটা দশমিকের পরে আছে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। তার মানে ফলাফল আমাদের 1 2 3 4 5, 5টা ঘর দশমিকের পরে থাকতে হবে। পূর্ণ সংখ্যার রূপে যদি বিবেচনা করি, এখানে 4, এখানে 2, এখানে হচ্ছে 8। 4 দুগুণে 8, 8 8 64। তাহলে 5 ঘরে যদি মিলাইতে যাই, তাহলে সর্বশেষ 2 ঘরে 6 আর 4 দিব, আগের ঘরগুলোকে শূন্য দিয়ে ভরাট করে দিব। ঠিক আছে, তাহলে 0.00064, এটাই হচ্ছে উত্তর। একই রকম ভাবে 1 2 3 4 5 6 7 8, দশমিক 1 2 3 4 5 6 7 8 পূর্ণ সংখ্যা রূপে নিলে 3 গুণন 6 গুণন 7, তাহলে 3 6 কত? আচ্ছা, আমি এই 6 7 42, 3 42 126। 6 7 42, 3 42 126। তাহলে 8 ঘরে লাস্টের 3 ঘরে 126 বসাবো, আর তার পূর্বের দশমিকের পরবর্তী 5টা ঘর শূন্য দিয়ে ফিল আপ করবো। তাহলে 5টা শূন্য, 1 2 6, 5টা শূন্য, 1 2 6, 1 2 6, এই হচ্ছে আমাদের উত্তর। দেখছেন সবগুলা কিন্তু অলমোস্ট একই টাইপের। এখানে দেখেন দশমিকের একটা যোগ করতে দিচ্ছে আপনাকে। তাহলে দেখেন কি করতে হবে, সমষ্টি নির্ণয় করুন। 1.1 প্লাস 0.01 প্লাস 0.0011, 0.0011। তাহলে দেখেন এই জায়গাতে মূল কথাটা কি হচ্ছে, দশমিকের যোগের সময় আপনাকে দশমিকটাকেই একদম সেন্টার বিবেচনা করতে হবে। দশমিকটাকে ঠিক সেন্টার বিবেচনা করে তারপরে সামনে পিছে ঘর সমান সমান করে লিখতে হবে। এই 1.1, তারপরে 0.01, এইভাবে যদি আমি দশমিক উল্টাপাল্টা করে দিতাম তাহলে কিন্তু কোনোদিনই আমি সঠিক ফলাফল পেতাম না। সো আমার এই জায়গাতে সেন্টার হচ্ছে পয়েন্ট। এই পয়েন্টটাকে একই সরলরেখায় রেখে আমি সংখ্যাগুলোকে সাজাবো, সেটা যোগ হোক বিয়োগ হোক যাই হোক না কেন। তাহলেই কিন্তু আমার জন্য একদম খুব সহজে উত্তর মানে আমি পেয়ে যাব। তাহলে এখন যোগ করেন, তাহলে এখানে শুধু একই আছে একই নামবে, এখানে শুধু একই আছে একই নামবে। এখানে 1 আর 0 মিলে 1, এখানে 1 0 0 মিলে হচ্ছে 1 দশমিক, তার আগে এখানে 1 আছে, একই হবে। তাহলে দেখেন 1.1111, এটাই হচ্ছে উত্তর। তাহলে সমষ্টি আর বিয়োগফল যদি বের করতে বলে, তাহলে মনে রাখতে হবে দশমিকটাকে আমরা সেন্টার দিয়ে সাজিয়ে তারপরে সংখ্যাগুলোকে বিন্যস্ত করব। ওকে, এখন দেখেন সরল করতে বলছে। 15 ভাগ 15 গুণন 15, ভালো কথা। আর এখানে আবার বলছে কি 15 ভাগ 15 এর 15। দেখেন যখনই ভাগ থাকে, যদি কনফিউজড হয়ে যান যে কোনটা আগে করব, ভাগ না গুণ আগে করব কি করবো না, যদি কনফিউজড হয়ে যান, সাথে সাথে ভাগগুলোকে গুণে কনভার্ট করে ফেলবেন। ভাগগুলোকে গুণে কনভার্ট করব কিভাবে, আমরা আমরা জানি যে যে কোনো সংখ্যার নিচেই মনে মনে কিন্তু একটা এক থাকে। আর যখনই ভাগকে আমরা গুণে কনভার্ট করি, সেই ভগ্নাংশটাকে জাস্ট উল্টে দিলেই হয়। তাহলে এখানে ভাগ আছে কি 15/1, তাহলে তাকে গুণ দিলেই হয়ে যাবে, একটা উঠে যাবে উপরে, 15টা চলে আসবে নিচে। তাহলে 1/15, জাস্ট আর কিছুই না, ইন্টু এখানে হয়ে গেল 15। ওকে, ভালো কথা। এখানেও সেম কাজ করতে পারেন। তো এখানে সেম কাজ যে আপনি করবেন, করার আগে কিন্তু আগে এর এর কাজ করে নিতে হবে। তা না করলে কিন্তু বিরাট মানে ক্ষতিতে আপনি পড়ে যাবেন। ভাগ আর গুণের বেলায় ঠিক আছে, আমি ভাগ আর গুণ মানে আমি ঠিক আছে ভাগটাকে গুণে কনভার্ট করে ফেললাম, একই সাথে মোটামুটি করা যাবে। তো বদমাসের রুল মনে আছে কিনা? বদমাসের রুল যদি মনে থাকে থাকে দেখেন ডিভিশন আর মাল্টিপ্লিকেশন একসাথে ছিল, তাই আমি গুণ আকারে কনভার্ট করতেছি। কিন্তু ব্র্যাকেটের পরেই কিন্তু ডিভিশন মাল্টিপ্লিকেশন আগে কিন্তু অফের কাজ করার কথা, অফ মানে হচ্ছে এর এর কাজ করার কথা। তাই এই এর এর কাজ যদি আগে না করে না মিলাইতে পারেন, তাহলে কিন্তু বিরাট ধরা খাওয়ার সম্ভাবনা আছে। তাহলে দেখেন 15 ভাগ
এর বলছিলাম, কিন্তু এর মানে কিন্তু গুণ, যেখানে এর থাকে অফ, অফ কথাটার মানে কিন্তু সেখানে ওই গুণের অপারেশন চালাতে হবে। তাহলে 15 এর 15 মানে হচ্ছে 15 গুণন 15, তার মানে হচ্ছে 2 to 5। 15 গুণন 15 মানে হচ্ছে 2 to 5। 15 গুণন 15 হচ্ছে 2 to 5। নিচের লাইনে যান, এখানে একটা 15 কাটাকাটি করে দিতে পারেন, উপরে নিচে একটা 15, তাহলে নিচে থাকতেছে 15। আর এখানে 15 ভাগের জায়গায় এই মনে মনে ঠিক আবারও 1 আছে, তাহলে এটাকে করে দিতে পারেন গুণ দিয়ে 1/25। এখানেও আবার আপনি এখন দেখেন, এই 225টা কিন্তু ভাগ আকারে আছে, এই ভগ্নাংশ 15 আর এই 225টা কিন্তু ভাগ আকারে আছে। তাহলে এই 225কে কিন্তু আমরা উল মানে উল্টে উপরে নিয়ে যেতে পারি, উল্টে উপরে নিয়ে যেতে পারি। তাহলে 15-র সঙ্গে এই 25টা নিচে ছিল, উপরে গুণ আকারে চলে আসবে 225। আর নিচে এই 15টা কিন্তু ভাগ আকারে থেকে যাবে, 15-কে 15। তাহলে এই 15 আর 15 কাটা, উত্তর হিসেবে থাকতেছে 225। আশা করি বুঝতে পেরেছেন। আশা করি বুঝতে পেরেছেন। এই 15টা 225টা নিচে ভাগ আকারে থাকার কারণে এই জায়গার লাইনটা যদি আমি একটা ভেঙে দেখাই, আমার মনে হয় আপনাদের জন্য সুবিধা হবে। যে এই 15 কিন্তু ছিল, আর নিচে 15-একে 15, নিচে 15-কে 15/225, সেটা কিন্তু তার সঙ্গে ভাগ আকারে ছিল। যখনই আমি গুণ করে দিব তখনই কিন্তু এই 225 উপরে চলে যাবে, আর এই 15-কে 15টা কিন্তু নিচে চলে আসবে ভাগ থেকে। এই ভাগ থেকে গুণ করার কারণে এই ভগ্নাংশটা এখানে কিন্তু উল্টে গেল, ঠিক আছে। তার পরবর্তীতে এই লাইন। এখন আশা করি আর কনফিউজড আপনারা হবেন না। ভালোভাবে আরেকবার দেখে নিন। এখনো দেখেন আগের মতো উপরে নিচে দুইটা একই সঙ্গে গুণও করতে দিচ্ছে, ভাগও করতে দিচ্ছে, তাহলে খুব বেশি কঠিনও না। দশমিকের পরে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর। তাহলে উপরের ফলাফলে কয় ঘর আসবে? 1 2 3 4 5 6। পূর্ণ সংখ্যা রূপে বিবেচনা করলে 1 1 1, তিনটা একের গুণফল হচ্ছে 1। বাকি ঘরগুলো 0 0 0 0 0 দিয়ে ভরাট করে দিলাম। আর নিচেও কয় ঘর আছে? 1 2 3 4 5 6। তাহলে 1 2 3 4 5 6 পূর্ণ সংখ্যা রূপে বিবেচনা করলে 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। 8 1 2 3 4 5, 6 ঘর মোট ফিল আপ করে ফেললাম। তাহলে দেখেন, দশমিকের পরে এখানেও 6 ঘর আছে, এখানেও 6 ঘর আছে, তাহলে দশমিকটা যেহেতু 6 ঘর আছে, দুই দিকে দশমিকটাকে 6 ঘর করে আমরা সরিয়ে দিতে পারি। যেহেতু দশমিকের পরে উপরে নিচে দুই দিকেই 6 ঘর করে আছে, তাহলে আমরা উভয় দিকেই দশমিকটাকে 6 ঘর করে সরিয়ে দিতে পারি, তাহলে তো আমাদের ভগ্নাংশটা ব্যালেন্স থাকবে, সমস্যা হবে না। তাহলে দেখেন, দশমিকটা যখনই 6 ঘরের পাশে সরে আসবে, এটা একটা পূর্ণ সংখ্যা রূপে 1 হয়ে যাবে। এখানেও দশমিকটা যখন 1 2 3 4 5 6 6 ঘর সরে আসবে, এটা পূর্ণ সংখ্যা রূপে 8 হয়ে যাবে। তাহলে উত্তরটা হয়ে যাবে 1/8। ঠিক আছে, ঠান্ডা মাথায় জাস্ট বিবেচনা করে নেবেন। ওকে, এখন একটা সম্ভাব্য প্রশ্ন আমরা রেখেছি, হয়তোবা এই টাইপের প্রশ্ন হতে পারে। এই টাইপের প্রশ্ন যদি হয় তাহলে খেয়াল করে দেখেন, যে প্রথমে আছে -1 × -1 × -1, এখানে হচ্ছে প্লাস -1 × -1। ব্র্যাকেটের মাঝখানে যখন কিছু না থাকে তখন বলছিলাম সেখানে কিন্তু গুণ চিহ্ন বিবেচনা করতে হয়। তাহলে -1 - 1 - 1 - 1কে যখন গুণ করব, তখন এই মাইনাসটা আর এই মাইনাসটা মিলে মাইনাসে মাইনাসে গুণ করার কারণে হয়ে যাবে প্লাস। আবার এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে সেটা যখন আবার মাইনাসের সঙ্গে গুণ করা হবে, তখন প্লাসে মাইনাসে আবারও হয়ে যাবে মাইনাস। তাহলে এই জায়গার ফলাফলে আসবে -1 × 1 × 1, মানে একই, তার মানে -1। আবারও বলতেছি, এই মাইনাস ইনটু এই মাইনাস, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস। তারপরে আবার মাইনাস থাকার কারণে সেই এই মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসের সঙ্গে আবার মাইনাস গুণ করে হয়ে যাবে মাইনাস, মানে -1। আর এখানে প্লাস চিহ্ন ছিল প্লাস, এখানে -1 × -1, মাইনাস মাইনাসে প্লাস, তার মানে এটা হয়ে যাবে +1। -1 আর +1 মিলে হচ্ছে 0। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। সম্ভাব্য প্রশ্নতে আরেকটা প্রশ্ন রাখা হয়েছে, 0.4 × 0.05 × 0.02, দশমিকের পরে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। দশমিকের পরে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। পূর্ণ সংখ্যা বিবেচনা করলে 4 5 2, 4 5 20, 20 দুগুণে 40। তাহলে হচ্ছে 40, এখন বসাই দিলাম। আর বাকি ঘরগুলো শূন্য দ্বারা পূরণ করে ফেলবো। ওকে, ভালো কথা। আর নিচে কি আছে? 0.0.01। এখন 0.01 আর উপরে আছে দশমিকের পরে 5 ঘর। এখন নিচে এখানে সর্বোচ্চ কয় ঘর সরানো যাবে? দশমিকটা 2 ঘর। তাহলে দশমিকটা এইদিকে 2 ঘর বরাবর আমরা যদি সরিয়ে দেই, তাহলে এই দিকেও দশমিকটাকে 2 ঘর ডানে সরিয়ে দিব। 1 ঘর, 2 ঘর এইখানে সরে আসবে। তাহলে কি হবে? নিচে দশমিকটা 2 ঘর সরার কারণে এটা হয়ে যাবে 1। এই 1 ঘর 2 ঘর, দশমিকটা 2 ঘর সরার কারণে ডানে সরার কারণে এটা হয়ে যাবে 1। আর এটা 2 ঘর ডানে সরার কারণে এটা হয়ে যাবে 0.040।
দশমিকের উপরে লাস্টে জিরো দিলে হয় না দিলে হয়, জিরো দেওয়া না দেওয়া সমান। তো 0.1 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করলে যা ছিল তাই থাকে, তাহলে উত্তরটা হবে 0.04। এই যে 0.04। ওকে, আশা করি এটা আপনাদের বুঝতে সমস্যা হয়নি। এখন স্থানীয় মান, এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, ডান থেকে বামে যে ক্রমান্বয়ে যেতে হয়, এটা ধারাপাতের জিনিস, সেটা আমি বলবো না। তো মধ্যম সংখ্যা বের করার জন্য এই সূত্রটা বেশ মানে অনেক ক্ষেত্রে আপনাদের কাজে লাগবে। যে মধ্যম সংখ্যা যখন নির্ণয় করবেন তখন যে দুইটা সংখ্যা আছে সংখ্যা দুটোকে যোগ করে দিবেন। যেমন এখানে 179 আর 201 দেওয়া আছে, যে একটি সংখ্যা 179 থেকে যত বড় 201 থেকে তত ছোট। তো ঠিক মধ্যম যখন একটা সংখ্যা হবে তখন কিন্তু তার পক্ষে এটা সম্ভব হবে। যেমন আমি ছোট সংখ্যা দিয়ে উদাহরণ দিই, যে বললাম 10 থেকে একটা সংখ্যা যতটুকু বড় 20 থেকে সংখ্যাটা ঠিক ততটুকু ছোট, এর মাঝখানে সংখ্যাটা হতে পারে 15। কারণ 15 10 থেকে ঠিক 5 বড়, আর 15 20 থেকে ঠিক 5 কিন্তু ছোট। দেখেন 15 10-এর থেকে ঠিক 5 বড়, 20-এর থেকে ঠিক 5 ছোট। তাহলে এই 10 আর 20 কে যদি আমরা যোগ করি তাহলে 30, আর সেটাকে এই 2 দিয়ে যদি ভাগ করি, গড় করি, তাহলে কিন্তু আমাদের ফলাফল চলে আসে। ঠিক একই রকম ভাবে মধ্যম সংখ্যা নির্ণয়ের বেলায় দুইটা সংখ্যাকে যোগ করে তাকে যদি 2 দিয়ে ভাগ করে দেওয়া হয়, মানে তার গড় করা হয়, তাহলে কিন্তু মধ্যের সংখ্যাটা পাওয়া যাবে। এই হচ্ছে আমাদের সূত্র। চলেন। আর গাণিতিক বাক্য তৈরি করার বেলায় যেই ভাষাটুকু বলছে সেই ভাষাটুকু যদি কনসিভ করা যায়, তাহলেই কিন্তু আমরা ইকুয়েশন দাঁড় করাইতে পারবো। যেমন দেখেন, তো যেহেতু আগে এই কথাটা যাওয়ার আগে এই সিমিলার টাইপের ম্যাথটা আগে করে ফেলি, মধ্যম সংখ্যা নির্ণয়ের সিমিলার টাইপের ম্যাথটা করে ফেলি। দেখেন বিসিএস আগে এসেছিল 30 নম্বর বিসিএস এ, একটি সংখ্যা 301 থেকে যত বড় 381 থেকে ঠিক তত ছোট। তাহলে আমরা ঠিক আগের মতো দুই ছোট সংখ্যা আর বড় সংখ্যাটাকে করে ফেলবো কি, যোগ। যোগ করে ফেললে হয়ে যাবে 682। তাকে এখন আমরা 2 দিয়ে ভাগ করে ফেলবো, 682-কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যায় 341। 341 উত্তর। মিলিয়ে দেখেন 301 থেকে ঠিক 40 যোগ হয়ে হয়েছে 341। আর এই 381 থেকে দেখেন ঠিক 40 বিয়োগ হয়ে হয়েছে কিন্তু 341। 301 থেকে সে যত বড় 381 থেকে সে ঠিক ততই ছোট, তাহলে 341 কিন্তু আমাদের উপযুক্ত উত্তর। ঠিক আছে, এখন ইকুয়েশন তৈরি করাটা আমরা একটু দেখে ফেলবো। যে এক্স হলো ওয়াই এর থেকেও 5 বেশি, তার মানে কি ওয়াই এর মান যা আছে তার সঙ্গে যদি আরো 5 যোগ করা হয় তাহলে সেটা এক্স এর সমান হবে। এক্স হচ্ছে ওয়াই এর থেকেও 5 বেশি, 5-এর থেকে ওয়াই এর সঙ্গে 5 যোগ করলে সেটা এক্স এর সমান হবে। আর এক্স হলো 50 থেকে 6 কম, তার মানে কি 50 থেকে যদি 6 বিয়োগ করা হয় তাহলে সেটা এক্স এর সমান হবে। তাহলে এক্স হলো 50-এর থেকে 6 কম, বা পক্ষান্তর করে এক্স এর সঙ্গে যদি 6 যোগ করা হতো তাহলে সেটা 50-এর সমান হতো। আশা করি বুঝতে পেরেছেন। আর এক্স ও 6-এর গুণফল হচ্ছে ওয়াই, তো বুঝতেই পারতেছেন এক্স ইন্টু 6 হচ্ছে ওয়াই। এক্স কে ওয়াই দ্বারা ভাগ করলে যে আগে থাকবে সে উপরে লব আকারে যাবে, যে যাকে পরে দিয়ে ভাগ করবেন সে হর আকারে নিচে যাবে। তাহলে এক্স বাই ওয়াই ইকুয়ালস টু 5। ওকে। 40 সংখ্যাটি এ হতে 11 কম, তার মানে কি বলছে, 40 সংখ্যাটি এ হতেও কত কম, 11 কম। তার মানে এ থেকে 11 বিয়োগ করলে সেটা 40-এর সমান হয়। তার মানে এ থেকে 11 বিয়োগ করলে 40-এর সমান হয়। তাহলে কি হবে, বা 40-এর সঙ্গে যদি এই 11 পক্ষান্তরে এসে যোগ হয় তাহলে সমান হবে এ। তার মানে এ ইকুয়ালস টু 40 প্লাস 11। এ ইকুয়ালস টু 40 প্লাস 11। ঠিক আছে, আমি আবারও বলতেছি, 40 সংখ্যাটি এ হতে 11 কম, তার মানে এ সংখ্যাটি যা আছে তা থেকে যদি 11 বিয়োগ করা হয় তাহলে 40-এর সমান হবে। তারপরে পক্ষান্তর করে নিচের লাইনটা চলে আসলো। একটি সংখ্যা 620 থেকে যত বড় 820 থেকে তত ছোট। আমি আর এখন ব্যাখ্যা করব না, জাস্ট সরাসরি আমরা অ্যাকশনে যাব। 0 5 2 7 6 8 1470-কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হবে, 735 হচ্ছে উত্তর। কোন সংখ্যার 7 ভাগের 2 অংশ 64 এর সমান। তাহলে কোন সংখ্যার 7 ভাগের 2 অংশ 64 সমান, ধরি সংখ্যাটা এক্স। তাহলে এক্স এর 7 ভাগের 2 অংশ, এই এর এক্স এর 7 ভাগের 2 অংশ হচ্ছে 64 এর সমান। বা এক্স নির্ণয় করব, এখানে 7 ভাগ আকারে আছে, তাহলে সে পক্ষান্তর হয়ে 64 সঙ্গে আর গুণন আকারে হয়ে যাবে, আর 2 গুণ আকারে আছে এক্স এর সঙ্গে, সে 64-তে আর গুণন হয়ে নিচে চলে যাবে, মানে ভাগ আকারে চলে যাবে। 2 কাটাকাটি করলে 32, 7 32-এ কত হচ্ছে, 7 গুণে 14, 4 হাতের 1, 3 সাথে মানে 224। এই যে 224 হচ্ছে উত্তর। আশা করি এটা বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়নি। এক্স থেকে ওয়াই সংখ্যাটি 88 বেশি, এক্স থেকে ওয়াই সংখ্যাটি 88 বেশি, তার মানে কি
ওয়াই সংখ্যাটা এক্স এর থেকে বড়, ওয়াই সংখ্যাটি এক্স এর থেকে বড়, কত বড়? এক্স এর থেকে 88 বড়, তার মানে এক্স এর সঙ্গে 88 যোগ করলে ওয়াই এর সমান হয়। তাহলে দেখেন এক্স থেকে 88 বিয়োগ করলে কি ওয়াই সমান হবে? কোনোদিনই না। এক্স ওয়াই যোগ করলে 88 আর এক্স হবে, তার মানে উভয় পক্ষ থেকে ওয়াই কি 88? কোনোদিনই না। 88 থেকে ওয়াই বিয়োগ করবো, এটা তো কোনোভাবেই ধারে কাছেই যায় না। কিন্তু দেখেন এক্স থেকে ওয়াই কতটুকু বড়? 88 বড়, তার মানে এক্স এর সঙ্গে 88 যোগ করলে সেটা ওয়াই সমান হয়। তার মানে এটাই হচ্ছে আমাদের উত্তর। এই যে ভাষাগত, এই যে ভাষাটা ধরতে পারার দক্ষতাটাই কিন্তু পরীক্ষাতে আপনাকে সাহায্য করবে। সুতরাং খুব বেশি মানে প্র্যাকটিস করবেন, এই ভাষাগত সমস্যাগুলো বারবার পড়ে পড়ে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। অঙ্ক মুখস্থ করতে গেলে কিন্তু হবে না। 100 থেকে এক্স বিয়োগ করে যা পাওয়া যায় তা জেড থেকে 66 কম, এটাকে গাণিতিক বাক্যে প্রকাশ করুন। বাহ, বেশ সুন্দর একটা প্রশ্ন বলছে। তাহলে কি বললো? 100 থেকে এক্স বিয়োগ করে, আচ্ছা ঠিক আছে, তাহলে 100 থেকে এক্স বিয়োগ করে যা পাওয়া যাবে তা জেড থেকে 66 কম। তার মানে তা জেড থেকে যদি 66 বিয়োগ করা হয়, তাহলে আমরা যা পাবো সেটা এই 100 থেকে 1 বিয়োগ করে যা পাবো তারা পরস্পর সমান। আবারও বলতেছি, 100 থেকে এক্স বিয়োগ করে যা পাওয়া যায়, তার মানে 100 থেকে এক্স বিয়োগ করে যা পাওয়া যায় তা কার, যা পাওয়া যায় তা জেড থেকে 66 কম। তাহলে তা কি হবে? জেড থেকে 66 কম। ঠিক আছে, তাহলে এই দুইটা অংশ সমান। এটাকে এখন গাণিতিক বাক্যে প্রকাশ করলে কি হবে? এই 100 বিয়োগ এক্স সমান সমান জেড বিয়োগ 66। জেড থেকেও কিন্তু 66 বিয়োগ করতে হবে। তাহলে দেখেন এখানে কোনোটা মিলে কিনা। এটাকে যদি আমি পক্ষান্তর করি, তাহলে এই এক্সটা মাইনাস ছিল এই পাশে গেলে প্লাস হয়ে যাবে, এই মাইনাস 66 ছিল এই পাশে আসলে প্লাস হয়ে যাবে। তাহলে 100 যোগ 66, এটা এই পাশে মাইনাস ছিল এই পাশে প্লাস, আর জেড প্লাস এই পাশে এক্স মাইনাস ছিল এই পাশে প্লাস হয়ে গেল। এখন দেখেন এক্স প্লাস জেড মানে জেড প্লাস এক্স একই কথা, সমান সমান 100 প্লাস 66 একই কথা। এই দেখেন অপশনের সঙ্গে মিলে। আপনি প্রথম লাইন দেখেই কিন্তু যদি এখানে কোনোটা মিলে না করে যদি উপরের কোনোটি নয় যদি দাগিয়ে দিতেন তাহলেই কিন্তু ভুল হতো। সুতরাং একটু পক্ষান্তরে কিন্তু করে কিন্তু মিলিয়ে দেখতে হবে কোন অপশনের সঙ্গে কিন্তু মিলতেছে কিনা। খুব বেশি হুড়াতাড়া কিন্তু করা যাবে না। ঠিক আছে, স্লাইড শেষ। তো আজকের মতো তাহলে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, বেশি বেশি প্র্যাকটিস করেন। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।